শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন, বলেছে সোহেল তাজ। সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির উদ্বেগ। বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে বলেছে জো বাইডেন। 14 গ্রামের সেই ঘটনার নতুন মোড়, অভিযুক্ত লোটাস মুজিবুল, নেপথ্যে শেখ হাসিনা। রোহিঙ্গাদের জন্য নতুন অনুদানের ঘোষণা যুক্তরাষ্ট্রের। ফের সক্রিয় ভুয়া দুদক, দিচ্ছে ফোন তলবি নোটিশ। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, প্রশাসনিক রদবদলে অসন্তোষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন, বলেছে সোহেল তাজ। ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি, সেখানে অনিয়ম হয়েছে, আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আমার ওই পদে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সোহেল তাজ বলেন, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। এরপরও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যায়। পরে সেখান থেকে শেখ হাসিনা আমার সঙ্গে ফোনে কথা বলেছে। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ। সোহেল তাজ বলেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন। তিনি গাইলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। আমি শুনে অবাক হয়ে গেলাম, এটার মানে কি? প্রধানমন্ত্রী কি আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? অনেকেই বলেন এটা স্নেহের একটা বিষয় ছিল। এরকম অনেকগুলো কারণে আমি পদত্যাগ করেছি। এদিকে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির উদ্বেগ। সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল রাতে কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের ছুরির আঘাতে মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জন নিহত হন। দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে। সোমবার রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের কর্তৃক পৈশাচিক কায়দায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যার তারই ধারাবাহিকতা। তারেক রহমান বলেন, সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থানের জানান দিল। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তার চরম হুমকির মুখে দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশে শান্তি স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতকারীদের দমনের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে বলেছে জো বাইডেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে, বৈঠকে বাইডেন বলেছেন, বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি নিয়ে গতকাল হোয়াইট হাউসের ওয়েবসাইটে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রচার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মোহাম্মদ ইউনূস সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়। তাকে অভিনন্দন জানাতে গতকাল মঙ্গলবার তার সঙ্গে বৈঠক করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়ে উল্লেখ করেছেন। আর এই সম্পর্কের মূলে রয়েছে পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধন। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে। তিনি বলে, বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে।
এদিকে ১৪ গ্রামে সেই ঘটনার নতুন মোড়, অভিযুক্ত লোটাস মুজিবুল, নেপথ্যে শেখ হাসিনা। ৮ বছর আগে কুমিল্লার ১৪ গ্রামে আগুনে পুড়িয়ে বাসের ৮ যাত্রীকে হত্যার ঘটনায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই হত্যাকাণ্ডের সাথে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং সদ্য সাবেক প্রধানমন্ত্রী হাসিনার জড়িত থাকার অভিযোগ তোলেন। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল অবরোধ চলাকালে কুমিল্লা ১৪ গ্রামে আইকন পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে ওই ঘটনা ঘটানো হয়। এতে ঘটনাস্থলে বাবা মেয়ে সহ ৮ যাত্রী নিহত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ১০ আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, হত্যাকাণ্ডের আগে ঢাকায় লোটাস কামালের বাসভবনে এক বৈঠকে পরিকল্পনা নেওয়া হয়। বৈঠকে মুজিবুল হকও উপস্থিত ছিলেন। পরে তারা দুজন গণভবনে গিয়ে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরিকল্পনাটি উপস্থাপন করেন। শেখ হাসিনা তা বাস্তবায়নে র্যাব পুলিশকে সহযোগিতার নির্দেশ দেন। মনিরুল হক চৌধুরী আরও দাবি করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসাতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতারা গান পাউডার ব্যবহার করে বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছিল। তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ পেট্রোল বোমা হামলার কথা বললেও তা সত্য নয়। আশিকুর রহমান বাপ্পি নামের এক আওয়ামী লীগ নেতা গান পাউডার ব্যবহার করে বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছিল। এসব তথ্য আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা দায়ের করে। এইসব মামলায় খালেদা জিয়া ও বিএনপির জামায়াতের শীর্ষ নেতাদের অভিযুক্ত করা হয়। গত ১১ সেপ্টেম্বর হত্যাকাণ্ডে বাসের তত্ত্বাবধায়ক আবুল খয়ের বাদী হয়ে মুজিবুল হক, পুলিশের সাবেক আইজিপি AKM শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। এদিকে রোহিঙ্গাদের জন্য নতুন অনুদানের ঘোষণা যুক্তরাষ্ট্রের। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে ১৯৯ বিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে আমেরিকা। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইট ইভেন্টে অংশগ্রহণের পর এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরাচোয়া। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা গেছে, এই অনুদানের ৭০ মিলিয়ন মার্কিন ডলার দেবে স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন রিফিউজ অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি ১২৯ মিলিয়ন মার্কিন ডলার দেবে USAID। সংস্থাটির দেওয়া অনুদানের ৭৮ মিলিয়ন মার্কিন ডলার আসবে দেশটির কৃষি বিভাগ থেকে। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের এই সহায়তা রোহিঙ্গাদের সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে সহায়তা করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনুদান শরণার্থীদেরকে দ্রুত দেশে ফেরার জন্য প্রস্তুত করবে। ২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক অনুদান পাঠিয়েছে আমেরিকা। এর মধ্যে ২.১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান এসেছে বাংলাদেশে। অনুদানের ১.৩ বিলিয়ন মার্কিন ডলারই এসেছে দেশটির পপুলেশন সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। অনুদানের ১.৩ বিলিয়ন মার্কিন ডলারই এসেছে দেশটির পপুলেশন রিফিউজ অ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে। বাংলাদেশের সংকট পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে দেশটির দূতাবাস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।